আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সকলেই ভালো আছেন। আজ হচ্ছে আমরা নেস্টেড ডু হোয়াইল লুপ এর একটি পূর্ণাঙ্গ প্রোগ্রাম করব। ইতিমধ্যে আমরা ডু হোয়াইল লুপ নিয়ে আলোচনা করেছি, নেস্টেড লুপ নিয়েও আলোচনা করেছি। বর্তমানে আমি আমার চ্যানেলে সি প্রোগ্রামিং রানিং আছে, প্লাস বেসিক কম্পিউটার অর্থাৎ মাইক্রোসফট ওয়ার্ড নিয়ে ভিডিও টিউটোরিয়াল প্রোভাইড করতেছি। এরপর ইনশাল্লাহ এক্সেল প্লাস পাওয়ার পয়েন্টের ভিডিও আমি দিব। এছাড়া হচ্ছে আমি ইনশাল্লাহ এরপরে সময় পেলে ওয়েব ডিজাইন এবং ডেভেলপমেন্ট নিয়েও ভিডিও টিউটোরিয়াল ধারাবাহিকভাবে করব। তো নিজের ব্যস্ততার কারণে আসলে সবসময় করা হয় না। যাই হোক, ইনশাল্লাহ চেষ্টা করব, আপনারা আমাকে ইন্সপায়ার করবেন, ইনশাল্লাহ আমি ভালো কিছু যেন দিতে পারি এই জন্য। এনিওয়ে, তো আজকে হচ্ছে নেস্টেড ডু হোয়াইল লুপ নিয়ে আলোচনা করব। তো প্রথমে আমরা চলে যাব একটা কি জানি আমরা ডু হোয়াইল লুপে প্রথমে হচ্ছে আমাদের একটা ভ্যারিয়েবলের মান ডিক্লেয়ার করে নিতে হয়, তাই না? ইনিশিয়ালাইজ করতে হয়। সো আমরা সেই কাজটা করব এখন। সো ইন্টিজার আই নামে আমি একটা ভ্যারিয়েবল ডিক্লেয়ার করলাম, ইনিশিয়ালাইজ করলাম হচ্ছে 1 দ্বারা। ওকে, 1 দ্বারা আমি এটাকে ডিক্লেয়ার করলাম। ওকে, সো এখন সে কী পাবে? ডু পাবে। সে কী পাবে? এখানে ডু পাবে। আমরা কি জানি, ডু পাওয়ার পরে সে একটা বডি পাবে, বডিতে সে কিছু প্রিন্ট করবে। সাপোজ আমরা এখানে প্রিন্ট করলাম, প্রিন্টএফ দিলাম। সাপোজ সে কি প্রিন্ট করবে? সাপোজ একটা নিউ লাইন প্রিন্ট করবে। ওকে, আপনারা একটু পরেই বুঝতে পারবেন কেন আমি এগুলো লিখতেছি। তো এরপর হচ্ছে সে কী করে? একটা ভ্যারিয়েবলের মানটাকে ইনক্রিমেন্ট অথবা ডিক্রিমেন্ট করে। সো আমি এখানে ইনক্রিমেন্ট করলাম, সো আই প্লাস প্লাস ইউজ করলাম। তো এরপর হচ্ছে সে এখানে হোয়াইল একটা কন্ডিশন আমরা ইউজ করি। তো হোয়াইল কন্ডিশন ইউজ করলাম। ওকে, কন্ডিশনে আমরা দিলাম সাপোজ আয়ের মানটা যাবে হচ্ছে সাপোজ 5 পর্যন্ত। ওকে, 5 পর্যন্ত যাবে। ওকে, সো এখন আমাদের একটা ডু হোয়াইল লুপের কাজ শেষ। সিম্পল ডু হোয়াইল লুপ, বাট আমরা চাচ্ছি কি? নেস্টেড ডু হোয়াইল লুপ চাচ্ছি। নেস্টেড ডু হোয়াইল লুপ যদি আমরা এটুক প্রিন্ট করি, দেখি কি আসে আমাদের, কোনো কিছু শো করে কি না। অনলি এটুক, দেখুন কিছু শো করেনি, বাট একটা স্পেস নিছে। কেন স্পেস নিচে জানেন? কারণ নিচে হচ্ছে সে 5টা, এখানে আমি দেখুন কি করছি, দেখুন নিউ লাইন ইউজ করছি কয়টা? 5টা। দেখুন এই যে আয়ের মান আরেকটু নিচে করি। আচ্ছা আচ্ছা, ওকে ওকে, দেখুন আয়ের মান যাবে হচ্ছে 5 পর্যন্ত। সো এখানে 5টা নিউ লাইন প্রিন্ট হবে। সো দেখুন 5টা নিউ লাইনের সে স্পেস নিয়ে নিছে। তো আমাদের প্রোগ্রামটা এটুকু কাজ করছে, ভালো। তো এখন আমরা ডু হোয়াইল কাজ করে ফেলছি, এখন নেস্টেড ডু হোয়াইল লাগবে। তো আমরা কি জানি, ডু হচ্ছে আগে কাজ করে, প্রথমে হচ্ছে কি হয়? ডু হয়, মানে করো, প্রিন্ট করো। সো এই ডুটা হচ্ছে প্রথম ডু। তো এরপরে যখন আমরা একটা ডু লিখবো, তখন কিন্তু এই সবগুলোর উপরেই সেই ডু থাকবে, মানে এই বডিটার প্রথমে কি হবে? আরেকটা ডু হোয়াইল লুপ চলে আসবে। সো আমরা আরেকটা ডু হোয়াইল লুপ এখানে ইউজ করবো, ডুর পরে সে আরেকটা বডি পাবে, বডিতে সে কী পাবে? একটা কিছু প্রিন্ট করবে। সো করলাম প্রিন্ট, আমরা কি প্রিন্ট করলাম? সাপোজ এখানে প্রিন্ট করলাম স্টার প্রিন্ট হলো। ওকে, তো এখন আমরা ভ্যারিয়েবলের মান বাড়াবো অথবা কমাবো। তাহলে ভ্যারিয়েবল কোথায়? এই যে আইটা তো এই ডু, প্রথম ডু এর ভ্যারিয়েবল। সো এই ডু এর জন্য একটা ভ্যারিয়েবল লাগবে। তো আমরা কি জানি, ডু এর উপরেই থাকে কি আমাদের ভ্যারিয়েবলগুলো থাকে, তাই না? তো আমি এখানে জে লিখতে পারি, সাপোজ আমি এখানে জে লিখতে পারি একটা ভ্যারিয়েবল। কিন্তু এই জে কে আপনার এখন ইনিশিয়ালাইজ করতে হবে এখানে। তো জে কি দিতে পারি আমরা? জে এখানে ইকুয়ালস টু 1 দিতে পারি, যেহেতু ডু এর উপরেই কিন্তু এটা করতে হয়, ঠিক আছে? অথবা আপনি এখানে একটা কাজ করতে পারতেন, যে এখানে এটা না দিয়ে এখানে একবারে ইন্ট জে, ওকে, এটা করলেও হবে, কোনো সমস্যা নেই। যাই হোক, এখন হচ্ছে আমরা এখানে ওটাকে ইনক্রিমেন্ট অথবা ডিক্রিমেন্ট করবো। সো এখানে জে প্লাস প্লাস ইউজ করলাম। ওকে, তো এখন আবার এখানে কী পাবে? একটা হোয়াইল লুপ পাবে সে, মানে হোয়াইল কন্ডিশন দিতে হবে, হোয়াইল কন্ডিশন এখানে দিতে হবে। তো কন্ডিশনটা আমরা কি দিব? সাপোজ আয়ের মান জের মান যাবে সাপোজ 5 পর্যন্তই যাবে। ওকে, গেল। তো এখন আমরা সেমিকোলন দ্বারা শেষ করলাম। তাহলে প্রোগ্রামটা কি দাঁড়ালো আমরা একটু দেখি। তার আগে আমরা রান করি, দেখি আমাদের কাজ করতেছে কিনা। রান করার পরে হচ্ছে আমরা দেখবো, আচ্ছা একটা রান মনে হয় অলরেডি করা আছে, তাই না? ওটাকে আমরা এটা ডিলিট করে দেবো, ওই রানটা। তা না হলে হচ্ছে আমাদের এটা কাজ করতেছে না। যাই হোক, ওকে, তো এখন আমরা চলে যাই, দেন আবার আমরা রান করব। ওকে, সো রান করে দেখি, দেখুন এক্স্যাক্টলি কাজ করছে। 5টা করে স্টার প্রিন্ট হয়েছে, কলাম 5টা, আবার সারিও 5টা, তাই না? তো এক্স্যাক্টলি কাজ করছে। এখন কী হবে, কাজটা হইলো সেটা আমরা দেখব। তো আমি এটাকে পাশে রেখে দিই যেন আপনাদের বুঝাইতে পারি। এখানে ছোট করে নিই। ওকে, এবার এটাকে পাশে রাখতেছি, ঠিক আছে। সো দেখি আমরা প্রথমে ইন্ট পাইছে, ইন্টিজার নামের একটা ভ্যারিয়েবল পাইছে আই। তো আয়ের মান হচ্ছে এখানে কত? 1। সো 1 সে স্টোর করলো। ওকে, একবার ডু মানে করো, কি করবা? কিছু করার আগেই সে আরেকটা ইন্টিজার মানে ভ্যারিয়েবল পাইছে। কি ভ্যারিয়েবল? জে ইকুয়ালস টু 1। ওকে, সমস্যা নাই। তাহলে আয়ের মান এখানে 1, জে এর মান 1। সো এখন আইকে সে ভুলে যাবে, কারণ সে আরেকটা ডু পাবে। এই ডুর উপরে কি আছে? জে আছে। সো এখন সে জে নিয়ে কাজ করবে, এখন আর আই নিয়ে সে কাজ করতেছে না। বাট আই 1 এর জন্য সে ভিতরে ঢুকছে,
আয়ের মান অনের জন্য সে ভিতরে ঢুকছে, বাট এখন সে কাকে মনে রাখবে, যে কে মনে রাখবে, আইকে সে এখন আর মনে রাখতেছে না। ওকে, সো জের মান হচ্ছে 1, সে এরপর সে আবার ডু পাইলো। ওকে, কিছু একটা করবে, কি করবে, প্রিন্ট করবে, কাকে প্রিন্ট করবে, এটা স্টার। ওকে, করলো। আমরা জানি ডু হোয়াইল লুপে প্রথমেই কিছু একটা প্রিন্ট হয়, সো একবার স্টার প্রিন্ট হবে, এখানে একবার হবে। দেখুন এখানে সব হবে না, মাত্র একবার, এই একটা হবে, এই একটা। সো একটা প্রিন্ট হইলো, এরপরে সে দেখলো জে প্লাস প্লাস, মানে এক করে বাড়াইতে হবে। সো জের মান 1 ছিল, এখন হয়ে যাবে কত, 2। এখন সে হোয়াইলে আসবে, কন্ডিশনে আসবে, আসার পরে সে দেখবে জের মান এখানে কত হবে, 2 হবে, তাই না? আপডেট হলো জে প্লাস প্লাসে 2, তো 2 কি 5 থেকে ছোট না বড়? ছোট, ঠিক আছে। তো যেহেতু ছোট, সে আবার কি হবে, এই এখানে প্রিন্ট করবে, কি প্রিন্ট করবে, আরেকটা স্টার প্রিন্ট করবে। তো এখানে এই যে আরেকটা স্টার প্রিন্ট হবে, আবার সে এক বাড়াবে, প্লাস প্লাস হবে। সো এরপর কত হবে, 3 হবে, কি হবে, 3 হবে। তো 3 হওয়ার পর সে চেক করবে যে এটা ছোট না বড়, তো দেখবে হ্যাঁ কন্ডিশন ঠিক আছে, তো আবার স্টার প্রিন্ট করবে, তাহলে 3টা স্টার প্রিন্ট হয়ে গেল। দেন এখন হবে 4, প্লাস প্লাস, যেহেতু প্লাস প্লাস হলে কি হবে, 4 হবে। তো 4 হওয়ার পরে এখন সে আবার এখানে আসবে, আসার পর সে কি দেখবে যে হ্যাঁ 4 ছোট 5 থেকে, তাহলে আবার সে কি করবে, আবার স্টার প্রিন্ট করবে, আবার এখানে আরেকটা স্টার প্রিন্ট করবে, এই যে এখানে আরেকটা স্টার প্রিন্ট করবে, 4টা। সো হইলো, দেন আবার যে প্লাস প্লাস হবে, 5 হবে। 5 হওয়ার পরে সে এখন এখানে আসবে, দেখবে 5 কি 5 থেকে ছোট না, ছোট না, কিন্তু সমান। দেখুন এখানে সমান চিহ্ন আছে, সো এটাও সে একটা স্টার প্রিন্ট করবে, তাহলে 5টা স্টার প্রিন্ট করবে। ওকে, দেন এরপর হচ্ছে জে প্লাস প্লাস, 6 হবে। 6 কি 5 থেকে ছোট অথবা সমান না, তাহলে মিথ্যা, তাহলে এই লুপ থেকে সে বের হয়ে গেল, এই ডু হোয়াইল লুপ থেকে সে বের হয়ে গেল। তাহলে আমাদের একটা কিন্তু প্রিন্ট করা শেষ, এই যে একটা, এই 1 নম্বর সারিটার 5টা স্টার প্রিন্ট করা শেষ। ওকে, তো এখন বের হয়ে গেল, বের হয়ে যাওয়ার পর সে এখানে প্রিন্ট পাইলো, প্রিন্ট পাওয়ার পরে সে দেখলো নিউ লাইন, সো একটা এখান থেকে সে কি স্কিপ করে পরের লাইনে চলে আসবে, এই যে সেকেন্ড লাইনে চলে আসবে, আসলো। এরপর সে আই প্লাস প্লাস পাবে, কীভাবে, আই প্লাস প্লাস, মানে আয়ের মান ছিল আগে 1, এখন হয়ে যাবে কত, 2 হলো। এখন সে হোয়াইলে আসবে, হোয়াইলে আসার পর দেখবে যে আয়ের মান হচ্ছে 2 কি 5 থেকে ছোট কিনা, হ্যাঁ ছোট, সত্য। যেহেতু সত্য হয়েছে, সেহেতু সে আবার এখানে আসবে, আবার কি আসবে, এখানে আসবে। ওকে, আসার পর সে আবার এখানে আসার পর দেখবে জের মান হচ্ছে 1, তো 1-এর জন্য আবার সে কী করবে, চেক করবে, এই হোয়াইল চেক করবে, করার পর দেখবে যে 5 থেকে 1 ছোট কিনা, ছোট, তাহলে আরেকটা স্টার প্রিন্ট করবে। এভাবে এখানেও 5টা স্টার প্রিন্ট হবে, এখানেও 5টা স্টার প্রিন্ট হবে। তো এরপর আবার নিউ লাইন পাবে, আবার স্কিপ করে থার্ড লাইনে আসবে, আসার পর এখানে আই প্লাস প্লাস হবে, আয়ের মান 3 হবে, তো 3-এর জন্য দেখবে সত্য, তো আবার এখানে আসবে, এই ডু হোয়াইল লুপে আসবে, আসার পর আবার সে প্রিন্ট করবে, ঠিক আছে, 5টা স্টার প্রিন্ট করবে, এখানে করবে। তো এইভাবে আয়ের মান যাবে হচ্ছে 5 পর্যন্ত, তাহলে 5টা স্টার, 5টা সারি হবে। দেখুন এখানে 5টা সারি হবে, 1 2 3 4 5, 5টা সারি। যখন 6 হবে তখন এই হোয়াইল লুপ থেকে, এটা হচ্ছে আমাদের আউটার হোয়াইল, আউটার লুপ, তাই না, সবচেয়ে মানে বাইরের। সো এটা হচ্ছে গ্লোবাল, তো এইটাই যদি মিথ্যা হয়ে যায় তখন তার ভিতরে এটা কাজ করবে না, তাই না? সুতরাং পুরো লুপ থেকে বের হয়ে যাবে, বের হয়ে যায় শুধু আউটপুট এটুক থাকবে। তো এটা ছিল মূলত মেকানিজম, মানে কীভাবে আমাদের কাজটা হয়েছে। আমি চেষ্টা করছি আপনাদের সম্পূর্ণ ভালোভাবে বোঝানোর ট্রাই করছি। তো আমি জানি না কতটুকু আপনারা বুঝতে পারছেন, বাট যেটুকু বুঝতে পারেন, আর যদি নাও পারেন সেটা কমেন্টে জানান। আমি ইনশাল্লাহ আপনারা যখন বুঝতে পারেন সে ব্যবস্থা করব, মানে আপনাদের কমেন্টের রিপ্লাই দিব ইনশাল্লাহ। তো আপনারা যারা আছেন ভিডিওটা শেয়ার করতে পারেন, আপনাদের যারা সি প্রোগ্রামিং শিখতে চায় বা প্রোগ্রামিং শিখতে চায়, ঠিক আছে? তো সেই প্রত্যাশা ব্যক্ত করে আজকের ভিডিও আমি এখানে শেষ করব। সকলকে ধন্যবাদ।